এনজয় হচ্ছে, এনজয় এনজয় হচ্ছে। ও ম্যাডাম, এনজয় কেমন করছেন? ও দারুণ, ফোনে একটানা গল্প করেই যাচ্ছে দাঁড়া। জোশ কেমন, জোশ কেমন হচ্ছে? একদম সেরা, একদম এক নাম্বার, এক নাম্বার। হাই স্যার, আপনি এখানে কি করছেন? সিনিয়র্সগণ কি খবর? হাই হাই। জোশ কেমন? বিশাল, অবভিয়াসলি জোশ থাকবে, আমাদের এটা লাস্ট ট্রিপ, আমরা তো দেখতেই যাচ্ছি। জানি না দেখতে বলবো সব খবর ঠিকঠাক একদম। তো এই হচ্ছে আমাদের লাগেজ, তাও এখনও অনেক লাগেজ বাকি ছিল। এই আমার সব সঙ্গপাঙ্গ পার্টনার্স। তারপর ট্রেনের ভিউ যেন দেখতে মনে হচ্ছে ফ্লাইটের মতো। তারপরে এই যে ভিডিও করেছি, প্রথমে ভেবেছিলাম এটাই হয়তো ফারাক্কা ব্যারেজ, বাট ধোকা খেতে 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 আলটিমেট শেষ অবধি ফারাক্কা ব্যারেজে গিয়েছিলাম। বাট এগুলো ফারাক্কা ব্যারেজ নয়। ফারাক্কা ব্যারেজের ভিডিওটি আমরা পাইনি, কারণ সে জায়গাটা পুরো অন্ধকার ছিল। আর আমরা গিয়েছিলাম সিকিম সিল্ক রুট। তো যাচ্ছি, যাব এইভাবে ট্রেনের জার্নি। আমরা গেছিলাম মালদা ইন্টারসিটি ধরে, আমরা একটানা ট্রেন পাইনি টিকিট। মালদা ইন্টারসিটি হয়ে মালদা টাউন অবধি গিয়েছিলাম। সেইখান থেকে আমরা চলে গেছি ডিব্রুগড় ট্রেনটায়, মানে কামরূপ এক্সপ্রেস 1314, ঠিকঠাক মনে নেই আমার, তখন মনে ছিল। যাই হোক, এই হচ্ছে ট্রেনে ছুটছি। আমরা প্রতিবার ভাবছি এটা হয়তো ফারাক্কা ব্যারেজ, ফারাক্কা ব্যারেজ, কিন্তু কোনোটাই ফারাক্কা ব্যারেজ নয়। যেটা পেয়েছি সেটা ঠিকঠাক ভিডিও ওঠেনি, সেটা তোলা হয়নি। তো আমরা যখন পার করছিলাম তখন যে জলের একটা আওয়াজ পাচ্ছিলাম, ওইটাই অনেক, একটা জলের আওয়াজ পাচ্ছিলাম সাঁস সাঁস করে, মানে জলের যে আওয়াজটা হয়। এই 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 যে ফুটেজটা রয়েছে, এই ফুটেজটাতেই মনে হয় সেটা, কিন্তু ক্যাপচার করতে পারিনি আমরা। ওই জন্য ওই যে সবাই এখানে এসে দাঁড়িয়েছি, বাট ওই যে অন্ধকার, কিছু বোঝা যাচ্ছে না, এটাই যা প্রবলেম। যাই হোক, আমরা সোজা এনজিপি স্টেশনে গিয়ে নামবো। তার আগে আমরা মালদা টাউনে যে স্টেশনটা আছে তার একটা ভিউ তো দেখানো দরকার। তো তার একটা ভিউ আমরা দেখিয়ে দেবো। তো এইবার আসতে চলেছে, আমি একবার ট্রেনের বাথরুমটা, নিচের দিকে তাকানো গেল না। আচ্ছা, এই যে মালদা টাউন স্টেশনটা খুবই সুন্দর সাজিয়েছে, রাতের ভিউটা ভালো লাগলো। অনেক ছবি তুলেছি এখানে দাঁড়িয়ে, সেসব ছবি পরে পেয়ে যাবেন। আচ্ছা, এরপরেই চলে আসছে আমাদের লিস্ট। তারপরে এই যে আমরা এনজিপি বলছি, মালদা টাউনে প্ল্যাটফর্ম চেঞ্জ করছি। আমরা প্ল্যাটফর্ম চেঞ্জ করে যাব, দিয়ে ডিব্রুগড়গামী ট্রেনটা ধরবো, মানে কামরূপ এক্সপ্রেস। তো আমরা সবাই কলেজ স্টুডেন্ট যাচ্ছি স্যারের সাথে, আলাদাই মজা, অল টাইম ফান চলছেই। তো এই যে এই ক্লিপটাও এবার শেষ। এরপর আমরা কামরূপ এক্সপ্রেসে চেপে পড়েছি, এবার আমরা শোবো। এই যে আমাদের সমস্ত স্টুডেন্টরা ওপরের দিকে যারা ছিল তারা শুয়ে পড়েছে, এবার আমরা যারা লোয়ার বার্থে ছিলাম তারা এবার শুচ্ছি। এই যে আমি স্টেশনে, তখন ট্রেনটা মালদা টাউনে এখনও ট্রেনটা दाड़िए আছে। कोई बात नहीं, यहाँ पर मेरा ट्रॉली है, यहाँ पर बैग है, और एक चीज़ मुझे जो दिखा वो यहाँ पर सिकल है सिकल। আচ্ছা, বহুত বড়িয়া। আচ্ছা, এইবার ভোর হয়ে গেছে, এবার উঠতে হবে। এনজিপি স্টেশন অলমোস্ট চলে এসছে। তা ভোরের ভিউ একটা তো দরকার। এই যে এবার এনজিপি স্টেশন থেকে একটা পাহাড় দেখা যাচ্ছে, সেই পাহাড়ের ভিউ। আমরা এই যে উঠছি এনজিপি স্টেশনে, সিস্টেমটা ভালো যে স্টেয়ার নেই, ফলে আমাদেরকে ট্রলি বা কিছু ব্যাগ তুলে নিয়ে যেতে হচ্ছে না। স্লোপিং যেহেতু আছে, গড়িয়েই নিয়ে চলে যাচ্ছি আমরা সবাই। ওইটা একটা আমার ভালো লেগেছে।
এটা আরও অনেক জায়গায় আছে, বাট এনজিপি স্টেশনে করেছে, এটা বেশ ভালো। আর আমি তো ফার্স্ট টাইম এনজিপি স্টেশন যাচ্ছি, এর আগে যাওয়া হয়নি। এর আগে একবার গেছি, তবে তখন মনে স্টেয়ার ছিল, আমি ছোটোবেলায় গেছিলাম, মনে নেই আর। এই যে সবাই মিলে যাচ্ছি হই হই করতে, এই যে দারুণ একটা সূর্য উঠেছে, আর আমরা ভাবিনি যে ওখানে সূর্যটা পাবো, মেঘলা ওয়েদার পাবো। এই যে গাড়ি, 4টে গাড়ি রিজার্ভ করা হয়েছিল পুরো আমাদের এই 1 সপ্তাহ ট্যুরে, 1 সপ্তাহ নয়, 3 দিনের ট্যুর অ্যাকচুয়ালি ঘুরেছিলাম। 3 দিনে এই একটাই গাড়ি ছিল। जो ड्राइवर था ना बहुत बढ़िया मज़ा कर रहा था, कैसे दिन काट गया पता नहीं चला। ओके बाय बाय।